মজার তথ্য বলে। রাইস ইজ ইটেন বাই মি, এটা আমরা আমাদের লেখায় কখনো কোনো এসেতে, কোনো রাইট আপে কোথাও কি ইউজ করেছি? আমার মনে হয় উত্তরটা সবার জন্য কমনই আসবে, না। কিংবা এ লেটার ওয়াজ রিটেন বাই মি, এগুলো আমরা জানার জন্য শিখি, হ্যাঁ, যে কিভাবে আই ইট রাইস বাক্যটাকে প্যাসিভ করা যায়, কিভাবে আই রাইট আ লেটার এই বাক্যটাকে প্যাসিভ করা যায়। কিন্তু বেসিক্যালি প্যাসিভ হিসেবে এসব সেন্টেন্সের ব্যবহার আপনি দেখবেনই না, কারণ প্যাসিভ সেন্টেন্সগুলো দরকার পড়ে তখনই যখন অবজেক্টটাকে ফোকাস করা হয়। যেমন ধরেন আমি যদি বলি যে গাড়িটা চুরি হয়েছে, তো এখানে গাড়িটাই কিন্তু ফ্যাক্টর, কারণ এখানে সাবজেক্টটা আনআইডেন্টিফাইড। আমি যদি বলি যে কেউ একজন গাড়ি চুরি করে নিয়ে গেছে, কেউ একজন, এটা একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, ঠিক আছে? যার ফলে সেন্টেন্স রাইট, বাট এসব জায়গায় দেখবেন ব্যবহৃত হয় হচ্ছে প্যাসিভ সেন্টেন্সটা। সেটা হলো ওই যে দ্য কার হ্যাজ বিন স্টোলেন, তার মানে এখানে ফোকাস টা করা হচ্ছে গাড়িটার উপরে, অবজেক্টটার উপরে। হ্যাঁ, তো অ্যাক্টিভ সাবজেক্ট যেখানে থাকে, যে আমি ভাত খাচ্ছি, কে খাচ্ছে? আমি। সেখানে কিন্তু ওই অ্যাক্টিভ সাবজেক্ট দিয়েই সেন্টেন্সগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিখি। কিন্তু যেখানে অবজেক্ট ফোকাস করা হবে, বিষয়টা তদন্তাধীন, রাইট? দ্য ইস্যু ইজ আন্ডার ইনভেস্টিগেশন, এই যে আমরা বলছি, এখানে কিন্তু ইস্যুটাকে নিয়ে আসছে প্রথমে, যদিও এটা পেসিভ না, কিন্তু ইস্যুটা এখানে চলে এসছে শুরুতে। ব্যাপারটা কিন্তু এরকম, ওখানে আমার অন্য কোনো ভাব দরকার পড়ে নাই, তাই ইউজ করিনি। বাট আমি যদি বলি সিচুয়েশন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, সিচুয়েশনটা এখানে গুরুত্বপূর্ণ। দ্য সিচুয়েশন হ্যাজ বিন আন্ডার কন্ট্রোলড, এই যে দ্য সিচুয়েশন হ্যাজ বিন আন্ডার কন্ট্রোল বললাম, এখানে কিন্তু সিচুয়েশনটা ফোকাসড। আবার নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, যেহেতু ভার্ব লাগছে, আমরা প্যাসিভ সেন্স ইউজ করেছি, রাইট? দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড, সমস্যাটা সমাধান করা হয়েছে। কে সমাধান করেছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাধান করা হয়েছে। যখন আমি সমস্যাটাকে গুরুত্ব দিব, অর্থাৎ অবজেক্টটা যখন ফোকাল পয়েন্টে থাকবে, তখনই আমরা প্যাসিভটা ইউজ করবো। সহজ ব্যাপার, কিন্তু আমরা মাঝে মধ্যেই ভুলে যাই এবং বুঝতে পারি না যে কোন জায়গায় এক্স্যাক্টলি প্যাসিভ সেন্স ইউজ করা উচিত। থ্যাংক ইউ।